গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল আর তোমরা দেখছো দোলদীপস লাইফ স্টোরি। তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন থেকে শুরু হচ্ছে বিয়ে সিরিজ। তো সামনেই যেহেতু আমার বিয়ে আর পুজো আছে আর কিছুদিন পরে, তো পুজোর সময় সেই পুজোর শপিং প্লাস ঘোরাঘুরি, তার মধ্যে আর শপিং করা হয়ে উঠবে না। প্লাস বিয়ের তার পুজোর পরপরই যেহেতু বিয়ে, তো তখন গিয়ে প্রবলেমে পড়ে যাব। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। আজকে ছিল 10th of জুলাই। তো সবাই মিলে আমরা যাচ্ছি কাঁচরাপাড়া শপিং করতে। তো আমি, আমার মা, বাবা আর তার সাথে আমার ননদিনী অর্থাৎ বোন, ও আমার বোনই হয়, তো রিনা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। তো ফার্স্টে আমরা পলাশী স্টেশনে এসে পৌঁছলাম। আর আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল। ওয়েদার রিপোর্টে দেখা ছিল প্রচণ্ড বৃষ্টি হবে। তাই আমি বারবার মা কালীর কাছে প্রে করছিলাম যেন বৃষ্টি না হয়। তো যাই হোক, গড গ্রেস, আজকে বৃষ্টি হয়নি, হালকা হালকা একটু হয়েছে, বাট ওটা কোনো ব্যাপার না। ওয়েদারটা ঠান্ডাও ছিল, একটু গরম ছিল না। আর ট্রেনে ভিড় ছিল, বাট সিটটা পেয়েছিলাম। তো এই যে আমরা কাঁচরাপাড়া চলে এসেছি। তারপরে আমরা এখন নেমে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু করে হেঁটে যেতে হয়। হেঁটে গিয়ে বিমল শাড়ি সেন্টার, এখানে আমি আগের বার পুজোর সময়তে এসেছিলাম। বেশ সুন্দর শাড়ির কালেকশন, আমার তো খুব ভালো লাগে। তো তোমরাও গিয়ে ভিজিট করতে পারো, দেখতে পারো, খুব ভালো ভালো শাড়ি কালেকশন আছে। এখান থেকে আমরা অনেকই বাজারই করেছি। মেনলি বেনারসি দুটো কিনেছি আমি, বিয়েতে প্লাস রিসেপশনে দুটোতেই বেনারসি পরবো, শাড়ি পরবো। তো এটা নিয়েছি। যেহেতু আমার বিয়ের থিম আমি বাঙালিয়ানা টাইপের রেখেছি, তো আমি চাইছি যেন সব কিছুই বাঙালিয়ানা টাইপ হোক। তো ওই জন্য লেহেঙ্গাটাকে স্কিপ করে আমি শাড়ির দিকে গিয়েছি। তো এটা রিসেপশনের শাড়ি একটা পছন্দ করেছিলাম, সেটা আমি পরে দেখছিলাম। তো কোন শাড়িটা, আরও অনেক শাড়ি দেখেছি, পছন্দ করেছি। তো কোন শাড়িটা কী নিয়েছি এখন তোমাদের কিছু বলছি না, সেগুলো সব সাসপেন্স থাকছে। বিয়ের সময় একেবারে যখন সেই ভিডিওগুলো দেবো তখন তোমরা দেখতে পাবে। এই যে এখন আমি প্রি ওয়েডিংয়ের শাড়ি দেখছিলাম আর রিনার শাড়ি দেখছিলাম এখানে। তো আমার মামার মেয়ে কোয়েল, ওকেও আমি যেতে বলেছিলাম, বাট ওর আই অ্যালার্জির জন্য যেতে পারেনি। ও ডক্টরের কাছে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানেও গিয়েছিল। তো আরও যাওয়া হবে বাজার করতে, তখন ও আমার সাথে চলে যাবে। আরটা সব থেকে বড় ব্লান্ডার হয়ে গেছে, এত শপিং করার পরেও আমার ওড়নাটা নিতে পুরো আমি ভুলে গেছি। তো আবার যেতে হবে, আরও অনেক শপিং অবশ্য বাকি আছে। তো এখানে দেখছিলাম সঙ্গীতের জন্য একটা 2 পিস বা ক্রপ টপ টাইপের, ক্রপ টপ অ্যান্ড নিচের ওই যে লেহেঙ্গা টাইপ যে স্কার্টগুলো হয় ওই রকম। আর এছাড়াও আমার যে মেহেন্দি আছে, মেহেন্দিতে আমি একটা লেহেঙ্গা পরবো আর সঙ্গীতে এইরকম টাইপের একটা ড্রেস পরবো। তো এখানে অনেকগুলো ড্রেস দেখেছি। তো এগুলোর মধ্যে কোনটা নিচ্ছি সেটা এখন বলছি না, সব বলবো আস্তে আস্তে, দেখতে হবে তোমরা। আর এই যে এখন এই যে কাকুটা ছিল, এই কাকুটা সত্যি খুবই ভালো, প্রচুর ড্রেস দেখিয়েছে। কারণ আমি প্রচুর ট্রায়ালও দিয়েছি, ট্রায়াল দিয়ে দেখেছি। তো আমাদের বাজার আমরা কটার দিকে, মোটামুটি 10টার দিকে আমরা ঢুকেছিলাম বাজার করতে। বাজার কমপ্লিট তো হয়নি, যেগুলো হয়েছে সেই কাল আগের দিনের বাজারটা কমপ্লিট করছি, দিনের বাজারটা কমপ্লিট করতে আমাদের প্রায় 1টা 2টো আড়াইটা এরকম বেজে গিয়েছিল আমাদের আস্তে আস্তে কমপ্লিট করতে করতে। তো যাই হোক, এখানকার শপিংগুলো তোমরা দেখো আর এই যে লেহেঙ্গা কালেকশনগুলোও তোমরা দেখতে থাকো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আর এই দোকানটায় বিমল শাড়ি সেন্টারে তোমরা ছেলেদের
যে বিয়ের সময় পাঞ্জাবি ধুতি লাগে সেগুলোরও খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য ধুতি আর পাঞ্জাবিও নিয়ে এসেছি। তো সেটার ভিডিও তখন করা হয়নি, কারণ বোন ছিল ফোন ধরে দেওয়ার মতো, কিন্তু ওকেও ওর অনেক কিছু চুজ করতে হচ্ছিলো, তো অনেক সময় টাইম থাকছিল না, প্লাস ফোনের চার্জ অনেকটাই কমে গিয়েছিলো। লাস্টে তো আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে আমরা চলে এসেছি। তারপর এটা কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আমরা তখন ভাবছিলাম পরের ট্রেনটা কখন আসবে। তো আজকের ভিডিও এইটুকুই, আবার পরে দেখা হবে।